সকাল কালীঘাট মন্দিরে অগ্নিমিত্রা পাল মন্ত্রী হয়েই কালীঘাটে মা কালীর স্মরণে নতুন দায়িত্ব পেয়ে কালীঘাটে পুজো অগ্নিমিত্রার। রাজ্যে শান্তি ফিরুক, আইন শৃঙ্খলা ফিরুক, মায়ের কাছে প্রার্থনা মন্ত্রী। শপথ গ্রহণের পরদিনই কালীঘাট মন্দিরে পুজো দিতে এলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কালীঘাট মন্দিরে পুজো দিতে এলেন। সবার আগে জানতে চাইবো মায়ের কাছে কি প্রার্থনা করলেন। মায়ের কাছে এটাই বললাম যা সবসময়তেই বলে এসেছি, পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসুক, আইন শৃঙ্খলা ফিরে আসুক, সবার ভালো হোক, সবার মানে সবার, সমস্ত ধর্মের মানুষ, বর্ণের মানুষ, দলের মানুষ, সবার ভালো হোক। এর আগে যখন কালীঘাট মন্দিরে এসছেন মানুষ চুপচাপ থাকতো, নিঃশব্দে হয়তো হাত নাড়তো, চিৎকার করে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে, এই অনুভূতিটা কিরকম? এই অনুভূতিটা এখনো সিঙ্ক ইন করছে না, এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না। পুলিশ এসে সেলাম ঠুকছে, যে পুলিশ আটকে দিত, লাঠিচার্জ করত, সেই পুলিশ আজকে সেলাম ঠুকছে। মানুষ আজকে উৎফুল্ল হয়ে যেখানে যাচ্ছে জয় শ্রীরাম বলছে। মনে হচ্ছে মানুষ যেন আবার করে নতুনভাবে বাঁচতে শিখেছে, বাঁচতে পেল। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে প্রয়োজনে বাম এবং অতিবামের সঙ্গেও এবার একসঙ্গে পথ হাঁটতে রাজি, কিভাবে দেখছেন এই বিষয়টা? হবে না কিছু, কারণ আজ যদি ওনার ক্রেডিবিলিটি থাকতো 2011 থেকে, উনি যেভাবে মানুষকে বিভ্রান্ত করেছেন, ধর্মের রাজনীতি করেছেন, বিভাজনের রাজনীতি করেছেন, মানুষ ওনাকে আর বিশ্বাস করে না। সব মানুষ না একজনকে বিশ্বাস করলে তাকে একটা টাইম দেওয়া হয়। 15 বছর অনেকটা টাইম, সেই টাইমটাকে উনি মিসইউজ করলেন, মানুষের অ্যাডভান্টেজ নিলেন। আর যে ইন্ডি জোটের নিজেদের মধ্যেই কোনো ইউনিটি নেই, এখন আর বাম এসো, আল্ট্রা বাম এসো বলে লাভ নেই।